জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যা মামলার রায় আজ। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার আসামি ৫ জন। এর মধ্যে ৪ জন পলাতক। গ্রেপ্তার আছেন এএসআই চন্দ্র সরকার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা হবে। এর আগে ৪ মার্চ এই মামলার রায় ঘোষণার জন্য দিন ঠিক থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা বদল করে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। ২৪ জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও ২ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রায় কখন নাগাদ হতে পারে আর রায় ঘিরে কি তথ্য রয়েছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন। ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার কার্নিশে ঝুলে থাকা আবির হোসেন নামে এক তরুণকে গুলি করেছে পুলিশ, এবং এছাড়া ওই একই দিন নাদিম নামে আরেক ব্যক্তি নিহত হন। পাশাপাশি মুসা নামে এক শিশুর মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলাম তিনি নিহত হন। তো এই যে ২ জন নিহত হয়েছেন এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন, এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজকে রায় হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন এই রায়টি হবে। এখনও বেঞ্চ বসেনি, হয়তো ১১টা থেকে ১২টা নাগাদ ট্রাইব্যুনালের বেঞ্চটি বসবে। এই মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে, এবং এই ৫ জন আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এছাড়া খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, পাশাপাশি রামপুরা থানার এসআই রয়েছেন, এবং এএসআই চন্দ্র সরকার রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এই ৫ জনের মধ্যে চন্দ্র সরকার তিনি আসলে এই মামলায় গ্রেপ্তার রয়েছেন, বাকি ৪ আসামি আসলে পলাতক রয়েছেন। তো এখন পর্যন্ত মামলায় ১৩ জন সাক্ষী দিয়েছেন এবং যুক্তিতর্ক শেষ হয়েছে। এর আগে গত ৪ মার্চ এই মামলার রায় হওয়ার কথা ছিল। পরবর্তীতে ডিজিটাল নতুন এভিডেন্স প্রসিকিউশনের পক্ষ থেকে জমা দেওয়ার কথা বলে সময় বাড়িয়ে নেওয়া হয়, এবং পরবর্তীতে আবার প্রসিকিউশনের আবার সাক্ষ্য নেওয়া হয়, এবং সাক্ষ্য নেওয়ার পরে যুক্তিতর্ক হয়, এবং সবশেষ গত ১৫ই জুন আজকের এই দিনটি আসলে রায়ের জন্য ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা আসলে সর্বোচ্চ শাস্তি দাবি করেন এই ৫ আসামির। আপনি জেনে থাকবেন যে এর আগে এই ৫ আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি কিন্তু চানখারপুলের ৬ হত্যা মামলার একটি রায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, এবং আজকে তারও আসলে রায় দেওয়া হবে। এবং গ্রেপ্তার চন্দ্র সরকার তিনি আসলে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন, যদিও তার বিরুদ্ধে অভিযোগ তিনি আসলে যেই কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেন তাকে আসলে গুলি করেছেন, এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৬ রাউন্ড গুলি করা হয়েছে তিনি, এবং আরও একজন আসলে তাকে গুলি করা হয়। এই ঘটনায় যদিও আমির হোসেন ভাগ্যক্রমে বেঁচে আছেন, তবে আরও ২ জন আসলে নিহত হয়েছেন ওই একই দিনে। তো আজকে ১২টার পর আসলে ট্রাইব্যুনাল রায় দিবেন। রায় দিলে এটি হবে ৫ম রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই ২৪-এর গণঅভ্যুত্থানের মামলায়। তো রায় দেওয়ার পরে আসলে আমরা বলতে পারবো ট্রাইব্যুনাল কোন আসামির বিরুদ্ধে কী রায় দিলেন। করি নাজমুল, ধন্যবাদ আপনাকে।